ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত চীন। রাজধানী বেজিং ও তার আশপাশ অঞ্চলে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ঘটনায় অন্তত 21 জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ প্রায় 27 জন। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে চীনা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। টানা ভারী বৃষ্টির জেরে সবচেয়ে খারাপ অবস্থা বেজিং এর। বন্যা পরিস্থিতির জন্য রাজধানীর একাধিক রাস্তায় ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে গাছ, বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগও। ভয়াল ঘূর্ণিঝড় ডকসুরির দাপটে কার্যত লণ্ডভণ্ড অবস্থা চীনের রাজধানী বেজিংয়ে। প্রবল বৃষ্টিতে বেজিং তো বটেই, সংলগ্ন হেবেই প্রদেশেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বেজিং এবং আশেপাশের এলাকা মিলিয়ে এখনও পর্যন্ত 21 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে এই সংখ্যাটা 15 বলে ধরা হয়েছিল। তবে বন্যা বিপর্যস্ত এলাকায় অনেক মানুষের সন্ধান এখনও পর্যন্ত না পাওয়ায় এই সংখ্যাটা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত শনিবার থেকে বুধবার রাত পর্যন্ত শুধু বেজিং শহরেই 788.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই দেশের হাওয়া অফিসের দেওয়া পরিসংখ্যান বলছে, গত 140 বছরের ইতিহাসে দেশে এত পরিমাণ বৃষ্টি আগে কখনো হয়নি। একটানা ভারী বৃষ্টিতে বেজিংয়ের অধিকাংশ গুরুত্বপূর্ণ অঞ্চলই চলে গিয়েছে জলের তলায়। উদ্ধারকারী দল লাইফ জ্যাকেট এবং বোটের মাধ্যমে উদ্ধার কাজে নেমেছে। বৃষ্টির তোড়ে রাজধানী শহরের বেশ কিছু জলের পাইপও ফেটে গিয়েছে। সংক্রমণ ছড়ানোর ভয়ে অনেক বাসিন্দাই সেই পাইপলাইনের জল খাচ্ছেন না। ফলে জলসংকটও তৈরি হয়েছে বেজিংয়ের নানা অংশে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অন্তত 26 জন বাসিন্দা বন্যার জলে ভেসে গিয়েছেন। তাদের উদ্ধার করতে রাতেও আলো জ্বালিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। হেবেই প্রদেশের ছোট শহর ঝাউঝাউ বন্যায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হেবেই প্রদেশের প্রশাসন জানিয়েছে, এখনো পর্যন্ত 8,50,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেজিং এবং তার নিকটবর্তী শহর তিয়ানজিন ও ঝুয়োঝুতে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক অঞ্চল। তিয়ানজিনে বহু বাড়ি জলের তলায়। 1,25,000 দুর্গতকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে প্রশাসন। বেজিংয়ের পূর্বে অবস্থিত বন্দর শহর তিয়ানজিনে ভারী বৃষ্টির জেরে ইয়ংডিং নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর ফলে নদী সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। আগাম সতর্কতা হিসাবে প্রায় 35,000 মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। দুর্গতদের স্থান হয়েছে এলাকার স্কুল এবং পাবলিক ভবনগুলি। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানও। চীনে বন্যায় 21 জনের মৃত্যু হলেও এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।